আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আমাদের মুসলিম উম্মাহর জন্য এটি অত্যন্ত আনন্দ এবং ত্যাগের একটি মহিমান্বিত দিন। মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করা এই ঈদের প্রধান ইবাদত। কিন্তু প্রতি বছরে দেখা যায় সঠিক নিয়মের অভাব, অসচেতনতা কিংবা সামান্য কিছু ভুলের কারণে আমাদের এই মহৎ ইবাদতটি অনেক সময় বিতর্কের মুখে পড়ে। কেউ হয়তো পশুর সাথে অসদাচরণ, কেউ পরিবেশ নোংরা করে, আবার কেউ মাংস বন্টনে ভুল করে। আর যেই কারণে আমাদের এই কোরবানি হয়ে যেতে পারে আল্লাহর কাছে একটি অপ্রিয় জিনিস। তাই আজকে আমরা জানবো কোরবানির দিন কোন জিনিসগুলো করব এবং কোন জিনিসগুলো করব না। আপনি যদি এই বছর নিজের কোরবানি দিচ্ছেন কিংবা কোরবানির কাজে অংশ নিচ্ছেন, তবে আজকে জেনে নিন কোন বিষয়গুলো করবেন এবং কোন বিষয়গুলি করবেন না। মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হয়। এখানে আমাদের করণীয়গুলো হলো, কোরবানির একমাত্র উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো বা সমাজের নামডাক করার নিয়ত থাকলে কোরবানি কবুল হবে না। এছাড়া কোরবানির পশু কেনার টাকা সম্পূর্ণ হালাল উপার্জন হতে হবে। পশু কেনার সময় খেয়াল রাখতে হবে যেন সেটি সুস্থ, সবল এবং নিখুঁত হয়। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে এবং ছাগল ভেড়ার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কোরবানি জবাই করার জন্য ব্যবহৃত ছুরি বা অন্য কোনো যন্ত্র অত্যন্ত ধারালো হতে হবে, তা আগের দিনই নিশ্চিত করতে হবে। ভোঁতা ছুরি দিয়ে জবাই করলে পশুর প্রচণ্ড কষ্ট হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রক্ত বর্জ্য পরিষ্কারের জন্য পর্যাপ্ত পানি, ব্লিচিং পাউডার, স্যাভলন, চুন এবং বড় বড় প্লাস্টিকের ব্যাগ বা বস্তা আগেই কিনে রাখতে হবে। প্রস্তুতির সময় যে ভুলগুলো করবেন না সেগুলো হলো, সস্তা পাওয়ার আশায় অন্ধ, খোড়া, শিং ভাঙা বা কান কাটা পশু কিনবেন না। পশুর কোনো অঙ্গ যদি 1/3 বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে তা দিয়ে কোরবানি জায়েজ হবে না। কোরবানির আগের দিনগুলোতে পশুকে পর্যাপ্ত খাবার ও পানি দিন। অনেকে হাটে বা বাসায় এনে পশুকে মারধর করেন বা ঠিক মতো খেতে দেন না। এটি বড় গুনাহের কাজ। একদম ঈদের আগের রাতে বা ঈদের দিন সকালে তাড়াহুড়ো করে পশু কিনতে যাবেন না। এতে সঠিক পশু বাছার সুযোগ কমে যায় এবং পশুর ওপর ধকল যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, ঈদের দিন সকালে এবং পশু জবাই করার সময় আমাদের করণীয় ও বর্জনীয় দিকগুলো। কোরবানির পশু অবশ্যই ঈদের নামাজ শেষ হওয়ার পর জবাই করতে হবে। ঈদের নামাজের আগে জবাই করলে তা সাধারণ দিনের মতো গোশত খাওয়ার মতোই হবে, কোরবানি হবে না। জবাইয়ের স্থানে নিয়ে যাওয়ার সময় পশুকে শান্ত রাখুন, তাকে টেনে হিঁচড়ে বা কষ্ট দিয়ে নিয়ে যাবেন না। জবাইয়ের ঠিক আগে পশুকে পর্যাপ্ত পানি পান করাবেন। পশুকে অত্যন্ত আলতোভাবে বাম কাতে শুয়ে দিন, যেন পশুর মুখটি কিবলামুখী হয়, অর্থাৎ পশ্চিম দিকে থাকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অত্যন্ত দ্রুততার সাথে ধারালো ছুরি দিয়ে পশুর শ্বাসনালী, খাদ্যনালী এবং 2টি প্রধান রক্তনালী অর্থাৎ জুগলার ভেইন কেটে ফেলুন। জবাই করার পর পশুর শরীর থেকে সমস্ত রক্ত স্বাভাবিকভাবে বের হতে দিন। রক্ত পুরোপুরি বের হয়ে গেলে মাংসের গুণগত মান ভালো থাকে এবং জীবাণুর ঝুঁকি কমে। এখন জানবো আমরা কোন বিষয়গুলো আমরা এই দিন সব থেকে বেশি করে থাকি, যা সাধারণত ভুল। এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা, এটি একটি নিষ্ঠুর কর্মকাণ্ড। একটি পশুর সামনে আরেকটি পশুকে জবাই করা বা পশুর সামনে ছুরি ধার দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এতে পশু মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পায়। ছুরি ধারালো না হলে পশুকে বারবার পেঁচ দিতে হয়, তা পশুর জন্য অবর্ণনীয় যন্ত্রণাদায়ক। তাই ছুরিকে ধারালো করতে হবে। এটি আমাদের দেশে অন্যতম প্রধান একটি সামাজিক ভুল। পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগেই অনেকে পায়ের রগ কেটে দেয় বা চামড়ার ছিলা শুরু করে। যতক্ষণ না পশুর প্রাণ সম্পূর্ণভাবে চলে যাচ্ছে এবং শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাত পা কাটা বা চামড়া আলাদা করা যাবে না। এটি অত্যন্ত অমানবিক। কোরবানির রক্তাক্ত পশুর সাথে হাসি মুখে সেলফি তোলা বা সোশ্যাল মিডিয়ায় পশুর ছটপট করা ছবি দেওয়া বা ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে। এতে ইবাদতের গাম্ভীর্য নষ্ট হয় এবং অহংকারের প্রকাশ পায়। তাছাড়া সামাজিক প্রভাব পড়তে পারে। পশু জবাইয়ের পরের ধাপটি হলো মাংস প্রক্রিয়াকরণ এবং বন্টন। এখানেও কিছু আমাদের বর্জন এবং গ্রহণ করতে হবে। যেখানে সেখানে ময়লার মধ্যে মাংস কাটা যাবে না। নিচে পরিষ্কার ম্যাট, পলিথিন বা কাঠের গুঁড়ি ব্যবহার করুন। মাংসের সাথে যেন বালু বা ময়লা না মেশে। কষাই বা মাংস কাটার কাজে যারা সাহায্য করেছেন তাদের পারিশ্রমিক বা মজুরি সম্পূর্ণ আলাদাভাবে টাকা দিয়ে পরিশোধ করুন। পশুর চামড়া ছাড়ানোর সময় যেন কেটে না যায় সেদিকে খেয়াল রাখুন। চামড়া ছাড়ানোর পর
দ্রুত লবণ দিয়ে রাখুন অথবা দ্রুত সম্ভব হলে এতিমখানা বা চামড়া ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করুন, কারণ চামড়া বিক্রির পুরো অর্থ গরিবদের হক। এই সময় আমরা যেসব ভুলগুলো করে থাকি সেগুলো হলো, অনেকে গরিবের ভাগের সময় শুধু চর্বি, হাড় বা কম ভালো মাংসগুলো দেন, আর ভালো হাড় ছাড়া মাংস নিজেদের ফ্রিজে রেখে দেন। এটি একদমই অনুচিত। আপনি নিজে যা খেতে পছন্দ করেন, গরিবদেরও তেমন মাংসই দিন। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশুর কোনো অংশ, যেমন মাংস, চামড়া, মাথার মগজ বা ভুঁড়ি, কসাইকে কাজের মজুরি হিসেবে দেওয়া যাবে না। আপনি তাকে উপহার বা সদকা হিসাবে মাংস দিতে পারেন, কিন্তু তা মজুরি হিসাবে দেওয়া যাবে না। কোরবানি হলো ত্যাগের উৎসব, তাই আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা বছরে হয়তো এই একইবারই মাংস খায়, তাই তাদের সুযোগ করে দিন। তাই নিজেদের ফ্রিজ অতিরিক্ত বোঝাই না করে বিলে দেওয়া মানসিকতা রাখুন। প্রিয় দর্শক, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমরা কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যেন আমাদের পরিবেশ নষ্ট না করে ফেলি এবং সাধারণ মানুষ এবং অন্য ধর্মের মানুষদের জন্য কষ্টের কারণ না হই। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। যদি তা সম্ভব না হয় তবে নিজেদের বাড়ির উঠানে বা গ্যারাজের নির্দিষ্ট জায়গায় কোরবানি করুন, অথবা কোনো নিরিবিলি জায়গায় এটা করতে পারেন। পশুর ভুঁড়ির ভেতরে ময়লা এবং অপ্রয়োজনীয় অংশগুলো একটি নির্দিষ্ট গর্তে ফেলে দিতে হবে এবং মাটি চাপা দিতে হবে। মাংসের কাজ শেষ হওয়ায় মাত্রই পুরো এলাকা প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর সেখানে পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার, চুন বা স্যাভলন মিশ্রিত পানি ছিটিয়ে দিন, যাতে দুর্গন্ধ বা জীবাণু ছড়াতে না পারে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো কাজ আমরা অবশ্যই করব না এবং খেয়াল রাখবো পশুর রক্ত, চর্বি বা ভুঁড়ির ময়লা সরাসরি খোলামেলা রাস্তায় ফেলবো না। ড্রেনে চর্বি জমে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হতে পারে, আর খোলা রক্ত এবং ময়লা রোদে পচে পুরো এলাকায় মারাত্মক দুর্গন্ধ ছড়াতে পারে এবং রোগব্যাধি ছড়াতে পারে। মাংস কাটার পর প্লাস্টিকের ব্যাগ বা বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখবেন না। এগুলো একটি নির্দিষ্ট ডাস্টবিনে বা ময়লার গাড়িতে ফেলার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, কোরবানি শুধুমাত্র আমাদের উৎসব নয়, এটি আমাদের ভেতরের অহংকার, হিংসা আর পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার একটি মহান উৎসব। তাই আসুন এই ঈদে আমরা শুধু পশুর গলায় ছুরি না চালিয়ে আমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরে নিই। এই সব কিছুই কিন্তু আমাদের ধর্মীয় এবং নাগরিক দায়িত্ব। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।